যাদের আয়ুরেখা এই ধরনের মোটা হয় তারা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়। এই জাতক আর্থ্রাইটিস রোগে আক্রান্ত। এর কারণ এই জাতকের শনি দুর্বল, শনি পর্বতে গর্ত আছে। এই রেখাটির কারণে জাতকের হজমের সমস্যা আছে, সেই কারণে এই জাতকের পাইলস হয়েছে। এই রেখাগুলো আপনার শত্রু বৃদ্ধি করবে এবং বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমায় আপনি জড়িয়ে যাবেন। এমনকি আপনার পরিবারের অন্য কোনো সদস্যের জন্য আপনাকে বারবার কোর্ট বিল্ডিং এ যেতে হবে। মস্তিষ্ক রেখার শেষ প্রান্তে ত্রিভুজ আছে। যাদের এই ধরনের ত্রিভুজ থাকে তারা বিজ্ঞান সেক্টরে সফলতা পায়। এই জাতকের মোবাইল মেকানিকের দোকান আছে। এই জাতক অনেক দিন ধরে সে ব্যবসার সাথে জড়িত। আপনি কিভাবে অতিরিক্ত পরিমাণে অর্থ সঞ্চয় করবেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য? এই যে টেনশন, সে টেনশন গুলো তৈরি করে দিচ্ছে আপনার হাতে রাহু রেখাগুলো। আপনার হাতে রাহু রেখাগুলো অতিরিক্ত শক্তিশালী অবস্থায় আছে, অনেক ধারালো অবস্থায় আছে। এই রেখাটি আপনার শনি গ্রহকে দুর্বল করে দিয়েছে। আপনার সমস্ত হাতের মধ্যে নেগেটিভিটি ছড়াচ্ছে, আপনার কাজের মধ্যে বাধা সৃষ্টি করছে, আপনাকে প্রতারণার জালে ফেলে দিয়েছে। সেই কারণে আপনি বর্তমানে ঋণে জর্জরিত। বৃহস্পতি পর্বত এবং শনি পর্বতের মাঝখানে এই অংশটি ফোলা, সেই কারণে আপনার পারিবারিক এবং সাংসারিক ঝামেলা আছে। প্রায় সময় আপনার ওয়াইফের সাথে আপনার ঝগড়া হবে, তর্ক হবে, যার কারণে হাজবেন্ড ওয়াইফের মধ্যে দূরত্ব হবে। মানসিক দূরত্ব থেকে ধীরে ধীরে শারীরিক দূরত্ব সৃষ্টি হবে। বৃহস্পতি পর্বত এবং শনি পর্বতের মাঝখানে এই অংশটি ফোলা, সেই কারণে আপনার পারিবারিক এবং সাংসারিক ঝামেলা আছে। প্রায় সময় আপনার ওয়াইফের সাথে আপনার ঝগড়া হবে, তর্ক হবে, যার কারণে হাজবেন্ড ওয়াইফের মধ্যে দূরত্ব হবে। মানসিক দূরত্ব থেকে ধীরে ধীরে শারীরিক দূরত্ব সৃষ্টি হবে। শৈশব থেকে ২৬ বছর পর্যন্ত এই জাতকের দিনগুলো অনেক স্ট্রাগলের মধ্যে চলছিল। এর মূল কারণ হলো অর্থ সংকট, কারণ এই সময় জাতকের ভাগ্য রেখাটা ছড়িয়ে গিয়েছে। কিন্তু ২৭ থেকে ৩৫ বছর পর্যন্ত জাতকের ভাগ্য রেখাটি চিকন ছিল। এই সময় জাতক ভালো পরিমাণে অর্থ উপার্জন করছিল, অর্থ উপার্জনের সাথে সাথে অর্থ সঞ্চয় করতেও পারছিল। ৩৬ থেকে ৪৮ বছর পর্যন্ত জাতকের ভাগ্য রেখাটি আবার ছড়িয়ে গিয়েছে। বর্তমানে এই জাতকের অর্থ সংকট রয়েছে। ৪৮ বছর পর থেকে আপনি আবার ভালো পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন। এই সময় আপনার ভাগ্য উদয় হবে। যাদের রবি পর্বতে এই ধরনের মৎস্য চিহ্ন থাকে তাদের হাতে মানি ফ্লো ভালো থাকে, কোনোভাবেই তাদেরকে অর্থ সংকটে পড়তে হয় না।